দেখেন মনোযোগ দিয়ে দেখেন, আমি কিন্তু আবার ওভারভিউ দিচ্ছি। তো টিচার মডেলে টিচার নেম, ডিপার্টমেন্ট, কন্ট্যাক্ট নাম্বার। তো আমি আরেকটা ফিল্ড বাড়াই, সেটা হচ্ছে কি সাবজেক্ট। তো আমি যে চেঞ্জ করছি এখানে আমার মেক মাইগ্রেশন করতে হবে না? মেক মাইগ্রেশন মাইগ্রেট। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস আপনাদের বলতেছি, সেটা হচ্ছে আমরা কখন নাল ট্রু ইউজ করি, কেন ইউজ করি। তো নাল ট্রুটা একটু মনোযোগ দিয়ে দেখেন, রেকর্ড হচ্ছে। তো আমি যে আগে একটা স্টুডেন্ট এন্ট্রি করেছি, ঠিক আছে, তো ওই স্টুডেন্ট না কি টিচার এন্ট্রি করেছি, টিচার যে ছিল এখানে, টিচারটার কি কোনো সাবজেক্ট অ্যাসাইন করে দেওয়া হয়েছিল? কোথায় অ্যাসাইন করে দেওয়া ছিল? যে ব্ল্যাঙ্ক না এটা। তো যখনই হচ্ছে আমি কোনো একটা নতুন ফিল্ড অ্যাড করি, তখন দেখা যাচ্ছে নতুন ফিল্ডে তো আমার কোনো ডেটা ছিল না। তো যতগুলো হোক, 4টা হোক 5টা হোক, যদি এন্ট্রি থাকে, রো থাকে, টিচার থাকে, ওই টিচারের সাবজেক্ট নতুন অ্যাড করছি। তাহলে আগে যারা অ্যাড হয়েছে তাদের তো কোনো সাবজেক্ট ফিল্ডে ছিল না, সাবজেক্ট অ্যাড করি নাই। এখন ডেটাবেস কি করে, সে নাল ভ্যালুটা নিতে পারে না। তো আমি যদি নাল ট্রু করে দেই, তাহলে তখন সে নাল ভ্যালুটা নিতে পারে। বুঝতে পারছেন? পরে পরে আমি করতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন এখন সাবজেক্টের মধ্যে কোনো ভ্যালু নাই। তো আমি যদি নাল ট্রু না দিতাম, তখন কি বলতো, যে নাল ভ্যালুটা নিতে পারতেছে না। এই ভ্যালুটার জন্য আমার প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এখন ক্লিয়ার? আমি একটা মানে হচ্ছে রাইট টাইম খুঁজছিলাম, ওয়ে খুঁজছিলাম যে জিনিসটা বোঝানোর জন্য। তো এখন বুঝতে পারছেন কারা কারা বোঝেন না নাল ট্রু? আবার হ্যাঁ, সবগুলো তো অটোমেটিক নাল ট্রু দিয়ে দিবেন। যেমন আমি এখানে দেখেন স্টুডেন্টের একটা হচ্ছে স্টুডেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম, কন্ট্যাক্ট, ওকে। এখন আমি একটা ফিল্ড অ্যাড করতেছি হচ্ছে সিটি, এখানে নাল ট্রু দিলাম না। স্টুডেন্টের একটা ফিল্ড অ্যাড করতেছি এখানে সিটি। এখন সিটি যখন অ্যাড করছে একটা মডেলে, কি করা লাগে আমার? মেক মাইগ্রেশন মাইগ্রেট করা লাগে। মেক মাইগ্রেশন ডান। দেখেন কি বলতেছে, ইট ইজ ইম্পসিবল টু অ্যাড এ নালেবল ভ্যালু সিটি। তাহলে আপনাকে একটা ভুল দিচ্ছে কিনা? ইম্পসিবল টু অ্যাড নন নালেবল ফিল্ড সিটি টু এ স্টুডেন্ট মডেল উইদাউট স্পেসিফিং এ ডিফল্ট। তো এই জিনিসটা এখন আপনি সলভ করতে পারবেন এখানে হচ্ছে একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে কি নাল ট্রু। যখন এই নাল ট্রু দিবেন, তখন দেখেন আবার মেক মাইগ্রেশন করেন, এখন আর প্রবলেম করতেছে? তাহলে আপনারা বাই ডিফল্ট যখনই মডেল ক্রিয়েট করবেন, তাহলে নাল ট্রু দিয়ে রাখাটা কি ভালো না? নাল ট্রুটা অটোমেটিক দিয়ে রাখবেন। এখন দেখেন এই স্টুডেন্টে আসে দেখলাম, দেখেন এটা সিটি অ্যাড করা আছে। তাহলে সে যে এই ভ্যালুটা নিছে, নাল ভ্যালুটা সে ধরার জন্য আমাকে ওইটা বলে দিতে হচ্ছে না। তো এখন আমি হচ্ছে টিচার অ্যাড করি। তো 4টা টিচার অ্যাড করলাম। এখন হচ্ছে ওদেরকে হচ্ছে আমি ফন্টেন্টে নিয়ে আসবো, এগুলো একটু সাবজেক্ট দিই।
ম্যাথ। কজন যাচ্ছেন? দুজন। তো দেখেন আমি এখন যে টিচারগুলো অ্যাড করছি, এখন এটা আমার ফ্রন্ট এন্ডে নিয়ে আসতে হবে এই টিচার পেজটার মধ্যে, ঠিক আছে? তাহলে এখানে নিয়ে আসতে হলে আমার একটা কি লাগবে, আগে একটা টেবিল নিয়ে আসি। ওকে, HTML CSS টেবিল। কোন পেজে যাব? টিচার পেজ। টেবিলটা আসছে। তাহলে আমার কয়টা রো লাগবে এখানে? একটা, এটা কেটে দিব। একটা রো রাখলাম, ঠিক আছে? এই টেবিলটার নাম দিচ্ছি এখন টিচার ফিল্ডগুলো কি? টিচার নেম, টেবিল হেড নাম দিচ্ছি, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট নেম, তারপর হচ্ছে কন্ট্যাক্ট। দেখেন ম্যাডাম আমি কাজ করতেছি, আপনি কি করতেছেন? সাবজেক্টস। ওকে, চারটা ফিল্ড অ্যাড করলাম, চারটা কলাম অ্যাড করলাম। এখন এগুলোতে ডাটা রিট্রিভ করব, নিয়ে আসবো। তো নিয়ে আসতে হলে আমাকে কোথায় আসতে হবে? ভিউসে, টিচার পেজে না? এখন কোন মডেল থেকে নিয়ে আসবো? তাহলে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি টিচার্স, টিচার মডেল অবজেক্টস ডট অল। এটা যে ক্রিয়েট করছি এটাকে আমার কনটেক্সটে পাঠাতে হবে না? টিচার্স সেম নামে দিচ্ছি, ঠিক আছে? এখানেও সেম দিচ্ছি, এখানেও সেম দিচ্ছি। বুঝতে পারছেন? অনেকে মনে করবে যে সেম কেন দিছি। তাহলে এটা পাঠালাম। এখন কি ডাটা আসবে? লুপ চালাইতে হবে, লুপ চালায় মডেলে ধরে দিতে হবে। তাহলে এখানে না, এই রোটার উপরে এখানে একটা ফর লুপ দিতে হবে। ফর আইন কার উপর চলবে বলেন তো? এখানে এখানে যেটা কমা কোটেশনের ভিতরে থাকবে এটার উপরেই। এন ফরটা কোথায় যাবে? রো এর নিচে। আর এখানে আমার কয়টা টেবিল ডাটা থাকবে? একটা, দুইটা, তিনটা, আর একটা লাগবে। এই জিনিসটা হচ্ছে কপি করে সব জায়গায় দিচ্ছি। প্রথমে হচ্ছে আই ডট কি নাম হবে? আই ডট। এখানে যদি আপনি টি দেন তাহলে এখানে কি দিতে হবে? টি না, টি ডট, তারপর কি এখানে কোন নামটা আসবে? এখানে এই যে মডেলে যাবেন, টিচার মডেলে যাবেন, এই টিচার নেম এখানে যেভাবে আছে সেম টু সেম। তারপরটা হচ্ছে কি টি ডট, এই ডিপার্টমেন্ট নাম না? তাহলে মডেলের ডিপার্টমেন্ট নেম কিভাবে আছে ওইভাবে কপি করবেন। তারপর আছে টি ডট কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট এখানেও সেম। তারপর আছে কি সাবজেক্টস, টি ডট সাবজেক্টস। চলে আসছে। এখন আমি ফিল্টার করব কি দিয়ে? ডিপার্টমেন্ট নেম অথবা সাবজেক্ট দিয়ে করি, ঠিক আছে? তো এখানে আমার একটা ফিল্টার অপশন অ্যাড করতে হবে। তো অ্যাড করে কোথায় যাব? অল টিচারের নিচে অ্যাড করি, ঠিক আছে? তো ফিল্টার যেহেতু করতেছি আমার একটা ফর্ম বানানো লাগবে না? একটা ফর্ম নিব,
তো ফর্মের একটা কি লাগবে, মেথড কি লাগবে, গেট। তো ফর্ম নিচ্ছি, ফর্মে একটা লেভেল লাগবে না, লেভেল নিচ্ছি। লেভেল কি নাম দিব, ফিল্টার বাই সাবজেক্ট। লেভেল অ্যাড করলাম। লেভেলের পরে একটা কি লাগবে, ইনপুট বক্স নাকি হচ্ছে আপনার সিলেকশন বক্স, কিভাবে আপনি ফিল্টার করতে যাচ্ছেন, সিলেক্ট। ওকে, তাহলে সিলেক্টে কি থাকে, অপশন থাকে। ডান। তাহলে আমার একটা ফর্ম আমি দাঁড় করেছি। এখন এখানে ডাটাগুলো নিয়ে আসতে হবে। এই যে ডাটাগুলো এখানে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, একটা ফর লুপ লাগবে না, এইখানে যতগুলো ভ্যালু বসে, যেমন ধরেন আমি এখানে একটা ভ্যালু বসাই সিএসসি, তাহলে এটা তো এখানে শো হবে, হচ্ছে না কেন, অপশন যতগুলো আছে ততগুলো তো শো হওয়ার কথা, আসছে না। তো এখন তো আমি এভাবে বারবার এতগুলো অপশন দিতে পারতেছি না, আমাকে একটা অপশন বানাতে হবে, ওইটাকে হচ্ছে কি করতে হবে, লুপের মধ্যে রাখতে হবে। এখানে একটা লুপ হবে না, তাহলে ফর, এখন লুপ যে চালাবো কার উপর লুপ চালাবো, বানাইছি কিছু, কিসের উপর লুপ চালাবো, আমার আগে ডিপার্টমেন্ট যতগুলো এখানে আছে, সাবজেক্ট যতগুলো আছে ততগুলো আমার নিতে হবে না। নেওয়ার জন্য আমি কোথায় আসব, টিচার পেজে। তাহলে হচ্ছে আমি এখানে কি দিব, সাবজেক্টস, একটা অবজেক্ট নিচ্ছি, ভেরিয়েবল নিচ্ছি সাবজেক্টস। আপনারা যে কোনো নাম দিতে পারবেন, অবশ্যই রিলেটেড নাম দিবেন। তো কোত্থেকে সাবজেক্ট নিয়ে আসবো, টিচার মডেল না, টিচার মডেল ডট অবজেক্টস ডট কার সাবজেক্ট নিব, এই সাবজেক্টের না, এখানে আমার কি দিতে হবে, ভ্যালুস লিস্ট, কোন কলামের, এই যে সাবজেক্ট কলামটার। তাহলে আগে আমি যদি অল দিতাম সবগুলো কলাম চলে আসতো না, তা এখন যদি আমি ভ্যালুস লিস্ট দেই তাহলে হচ্ছে আমার এই সাবজেক্টের মধ্যে যতগুলো আমার সাবজেক্ট আছে সবগুলো চলে আসবে না। আর ডট ডিস্টিং দিই কি জন্য, এটা কিওয়ার্ড, হ্যাঁ একদম যেভাবে আছে সেভাবে লিখতে হবে, ভ্যালুস লিস্ট। তো এখন এই যে সাবজেক্ট যেটা লিখছি, সাবজেক্টটা আমার পাঠা দিতে হবে না, এখানে সেম টু সেমই দিচ্ছি, ঠিক আছে। তো সাবজেক্টস, এখন এবার আমি লুপ চালাতে পারবো, এখানে ফর দিলাম হচ্ছে সাব ইন সাবজেক্টস। তো এখানে আমার ব্র্যাকেটের মধ্যে কাকে অ্যাড করতে হবে, সাবজেক্টটাকে। তাহলে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো চলে আসছে না, দেখেন ইংলিশ, বাংলা, বাংলা ম্যাথ এগুলো দুইবার আসছে না। তো দুইবার না আসার জন্য আমাকে কি করতে হবে, এখানে ডট ডিস্টিংক্ট, দেখেন আর দুইবার আসবে না, এখন আসছে। তো এখানে দেখেন টাপল আকার আসছে না, তো এই টাপলটা যদি আমি দূর করতে চাই কি করতে হবে, ফ্ল্যাট ট্রু। এখন আমি যখন বাংলা দিব তাহলে বাংলাটা চলে আসবে, ম্যাথ যখন দিব ম্যাথেরটা চলে আসবে। তো যখন কখন কাজ করবে, যখন আমার সাবমিটে ক্লিক করব তখন আমার সাবমিট আসবে। তাহলে আমার একটা সাবমিট বাটন দরকার, কোথায় দরকার, এটা সাবমিট বাটন ফর্মের ভিতরে। তাহলে বাটন দিয়ে দিলাম হচ্ছে সাবমিট। তাহলে একটা অ্যাকশন লাগবে না, সরি টাইপ লাগবে না, টাইপ হচ্ছে কি সাবমিট। তাহলে এখানে যখন ক্লিক করে যখন এন্টার দিব তখন আমার বাংলাগুলো চলে আসবে। তো এখানে এবার আসবো ভিউসে, এসে এখন এখানে দেখেন আমার যখন আমি সিলেক্ট করব, ধরেন আমি বাংলাটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এটা তো উপর দিয়ে আমি দেখতেছি সিলেক্ট হচ্ছে, সিলেক্ট যে করলাম ওই নাম এটা ধরতে হবে না। তাহলে আমার এই সিলেক্টের এখানে একটা নেম ভেরিয়েবল আছে দেখতেছেন, এখানে একটা আপনি নাম দিবেন, মাই সাবজেক্ট দিলেন, ঠিক আছে। এই ভেরিয়েবলটাকে এখন আপনাকে ধরতে হবে, এখানে কোথায়, এই যে এখানে দিবেন হচ্ছে
সিলেক্টেড সাবজেক্টস বানানো হয়েছে সিলেক্টেড সাবজেক্টস। তাহলে এটা সিলেক্ট করব কিভাবে? রিকোয়েস্ট ডট গেট গেট একবার বড় হাতের একবার ছোট হাতের। তাহলে গেট এখন আমি কাকে ধরবো? এখানে যেটা দিছি মাই সাবজেক্ট যেভাবে দিছি ঠিক সেম ভাবে। তো এটা ধরলাম, ধরার পরে এখন কি আসবে? আসতেছে। তো এখন আমাকে কি করতে হবে? একটা কন্ডিশন চালাতে হবে, ইফ সিলেক্টেড সাবজেক্টস, আমি যদি কোনো সাবজেক্ট ধরে থাকি, সাবজেক্ট যদি আসে, তাহলে ওই টিচারগুলাই আসবে। কোনগুলা? এখানে তখন ফিল্টার হবে কি দিয়ে? এখানে আমার যে সাবজেক্টসটা আছে, সাবজেক্টটা দিয়ে আমার এই সিলেক্টেড সাবজেক্টটা ফিল্টার হবে। যদি আমি সিলেক্ট করে থাকি তাহলে ওই সাবজেক্টগুলোতে শো করবে, ওই সাবজেক্টে যতগুলো কি আছে টিচার আছে ওরা শো করবে। আর যদি সিলেক্ট যদি না করি তাহলে সবগুলো আসবে। তাহলে এখানে লিখতে হবে অল, আর তখন আর ফিল্টারটা দরকার নেই আমার। তো এখনো কাজ করবে না, ঠিক আছে। আমাকে এখানে কি করতে হবে? এই যে ভিউসে এসে এখানে ঠিক আছে কিনা দেখেন, সাবজেক্ট সিলেক্ট করলাম, যদি সাবজেক্ট থাকে সেটাকে হচ্ছে আমি ওই সাবজেক্ট দিয়ে ফিল্টার করে টিচারে এখানে পাঠালাম। যদি সিলেক্ট না করি তাহলে সবগুলা শো করবে। ওকে, এখন এই সিলেক্টেড সাবজেক্ট যেটা আছে এটাকেও আমার কোথায় পাঠাতে হবে? ডিকশনারিতে পাঠিয়ে দিতে হবে, ফন্টেন্টে। তো এখানে এসে আমাকে আবার কন্ডিশন দিতে হবে কোথায় বলেন? এখানে দিতে হবে ইফ সাবজেক্ট ইকুয়াল, এখানে আবার গ্যাপ দিয়ে লিখবেন একটু। সাবজেক্ট ইকুয়াল যদি সিলেক্টেড সাবজেক্ট হয় তাহলে এখানে লিখতে হবে সিলেক্টেড, আর এখানে ভ্যালু হিসেবে দিতে হবে আপনার সাবজেক্টকে। দেখছেন? বাংলা, ম্যাথ, ইংলিশ। সিস্টেমটা মনে রাখবেন, কোথায় কোন জায়গায় দিতে হচ্ছে, কিভাবে দিতে হচ্ছে, কিভাবে আসতেছে। এই জিনিসটা যদি মনে রাখেন, এই জিনিসগুলো কি মুখস্থের জিনিস? এই সিস্টেমটা মনে রাখবেন। আপনি ভবিষ্যতে আপনি কি ইউজ করতে পারবেন? চ্যাট জিপিটি এখন ইউজ করবেন না, পরে ইউজ করবেন। কোন একটা জায়গায় ভুল হলে আপনি চ্যাট জিপিটিকে বলবেন আমার এই জায়গায় ভুল হচ্ছে, কিন্তু প্রসেসটা মনে রাখবেন। সিস্টেম ওয়াইজ আগাবেন, দেখবেন কাজটা হয়ে গেছে। দেখেন আমি সিস্টেম ওয়াইজ আগাইছি, আমি কোনো কি এরর ফেস করছি? একটার পর একটা সুন্দর করে যাবেন, নিজের মধ্যে কনফিডেন্ট রাখবেন। তো দেখেন হয়ে গেছে। এখন আপনারা হচ্ছে এই পেজটা যদি মন চায় ডিজাইন করার জন্য সুন্দর করে ডিজাইন করে দিবেন, আর কিছু করেন।